আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ওই যে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটা লোক হাঁটে যাচ্ছে, আমরা ওই লোকের কাছে যাব। এখন ওই লোকের সম্পর্কে কিছু কথা জানবো, তার জীবনের কি আহ্বাল, কি অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? ওই যে সাহায্য চাইতে যাচ্ছেন মানুষের কাছে? ওই গ্রাম গ্রাম দিয়ে ঘুরে ঘুরে সাহায্য তোলেন? হ্যাঁ, দেয়, সবাই দেয় না? ও, তাহলে আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়িঘর নাই। বাড়িঘর নাই? ও, থাকেন কোথায় তাহলে? আশ্রয়কেন্দ্র। ওই আশ্রয় কেন্দ্রে? ও, তাহলে আপনাকে বিয়ে করতেন না? আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। ছেলে কয়জন আর মেয়ে কয়জন? একজন মেয়ে। ও, একজন মেয়ে আর একজন ছেলে। একজন ছেলে আর একজন মেয়ে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে সাহায্য তোলেন গ্রামে গ্রামে, মানুষ দেয় সাহায্য না? আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, দেখেন লোকটা রাস্তায় চলে, মনে হয় যে এমন কিছু কিছু সময় এক বাতাস আসে যে বাতাসের ঝাঁকিতে লোকটা মনে হয় যে পড়ে যাবেনি, কিন্তু লোকটার আল্লাহ সংসার দেছে, দুইটা সন্তানও দেছে। লোকটার একটি ছেলে একটি মেয়ে। আসলে কেন আমি এইসব যারা বিকলাঙ্গ অসহায় মানুষ তাদের ভালোবাসি বা তাদের পছন্দ করি, দেখেন যে এসব মানুষগুলোকে আল্লাহ সন্তানের পিতা বানিয়েছেন। পৃথিবীতে কত সুস্থ সবল মানুষ আছে, অনেকেই পৃথিবীতে কোটি কোটি টাকার মানুষ আছে, কিন্তু কেউ সন্তানের পিতা, অনেক মানুষই আছে তাদের দ্বারা সন্তানের পিতা হওয়া সম্ভব না। সন্তান এমনই একটা নিয়ামত। দেখুন, সন্তান সম্পর্কে কিছু আপনাদের জানাই। আমাদের মুসলমানদের একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল, তার বাড়ি ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা জায়গা আছে, কাশ্মীর নাম। সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির বাড়ি ছিল কাশ্মীরে। তিনি বড় মাপের একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, কিন্তু তিনি বিয়ে করছিলেন না, বিয়ে করছিলেন 80 বছর বয়সে। তখন তিনি বিয়ে করেন নাই, বিয়ের আগে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। এখন দেখে যে কবরের পাশে বসে দুইটি শিশু কাঁদতেছে। তো তখন উনি যায় সেই শিশু দুটির কাছে জিজ্ঞাসা, তোমরা কাঁদতেছো কেন? তা বলছে যে আমরা এতিম হয়ে গেছি, কিছুদিন আগে আমার পিতা মারা গেছে, তাই আমার পিতার কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছি। প্রিয় ভিউয়ার্স, তখন সেই বুজুর্গ ব্যক্তিটি মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমরা কি করতেছি, আমি কি করতেছি, আমার কি অবস্থা। আমার মৃত্যুর পরে তো আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা বলে এটুক বলে দোয়া করার মতো কোনো মানুষ পৃথিবীতে তো আমার থাকবে না। তখন 80 বছর বয়সে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি, বুজুর্গ ব্যক্তিটি বিবাহ করে, তার ওরসে একটি সন্তান জন্ম হয়। সেই সন্তানটি নাম আনোয়ার শাহ কাশ্মীরি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কাশ্মীরে গেছেন তারা আনোয়ার শাহ কাশ্মীরির মাজার দেখেছেন হয়তো, কিন্তু তার ওরসে সেই সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি নামে যে সন্তান জন্মগ্রহণ করছিল, সেই সন্তান ভারত উপমহাদেশের এমন কোনো প্রখ্যাত আলেমে দিন যারা আনোয়ার শাহ কাশ্মীরিকে চেনেন না। তাহলে দেখুন, পৃথিবীতে যাদের সন্তান হবে না, যারা সন্তানের পিতা হতে পারবে না, আমিও নিজেও তেমন সেই মানুষদের মধ্যেই একজন আর কি। আমিও সেই মানুষদের মধ্যে একজন। আমরা এসব যারা অসহায় হতদরিদ্র বিকলাঙ্গ অসুস্থ যত মানুষ আছে, তারা দেখেন আল্লাহ তাদের সন্তানের পিতা বানিয়েছে এবং তারা সন্তানের পিতা। আসুন আমরা সমাজে এ সমস্ত মানুষের, অসহায় মানুষদের পাশে দাঁড়াই, এদেরকে সাহায্য সহযোগিতা করি। তার কারণ এদেরও সৌভাগ্য, যদিও মানুষের কাছে হাত পাতি চায়া খায়, তারপরেও এরা সৌভাগ্যবান। এরা মৃত্যুর পরে এদের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার মতো মানুষও এদের আছে। কিন্তু দেখেন, অনেক কোটিপতি মানুষ আছে যাদের মৃত্যুর পরে যাদের কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করার মতো মানুষ নাই। তেমনই একজন মানুষ দেখেন আছে আমাদের বর্তমান সময়ে আলোচিত মানুষ, সালমান এফ রহমান, যাকে সবাই
যাকে সবাই বলে দরবেশ বাবা, আমি তাকে দরবেশ দাদা বলে সম্মাননা করতেছি। দেখুন যে তার হাজার হাজার কোটি টাকা হয়তো আছে, কিন্তু মৃত্যুর পরে তার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করবি সে মানুষও নাই। কিন্তু দেখেন দুনিয়াতে কত দুর্নীতি, কত রকম অপকর্ম তার দ্বারা সংগঠিত হয়েছে। আসুন প্রিয় ভিউয়ার্স, আমরা কখনো কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হব না। আমরা কখনো কোনো সময় এই সমস্ত অসহায় মানুষ যারা আছে, যাদেরকে আল্লাহ সন্তান দান করছে, এই সমস্ত অসহায় মানুষের সাথে খারাপ আচরণ করব না। প্রিয় ভিউয়ার্স, আমি আমার কাছ থেকে আমি এই অসহায় মানুষটিকে 1000 টাকা দিচ্ছি। চাচা, আমি 1000 টাকা দিচ্ছি, আপনি বাজার করে নিয়ে ঈদের বাজার করছেন? আচ্ছা, বাজার করে নিয়ে চলে যায় না? আচ্ছা, আর আমার জন্য দোয়া করেন আচ্ছা। আল্লাহর কাছে। আচ্ছা 5 6 7 8 9 এই 10, 1000 টাকা দিলাম। হ্যাঁ, হ্যাঁ ঈদের বাজারটা সিমাই চিনি বা অন্যান্য যা কেনার দরকার কিনেন। আর আমার জন্য দোয়া করেন, আমিও একজন অসুস্থ মানুষ। আচ্ছা আর আমি কোনো ধনীর সন্তান না, আমি একজন গরিব মানুষের সন্তান। প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করিবেন। পরবর্তী ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। ধন্যবাদ।